বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, যেখানে বাংলাদেশ দলের বোলাররা কিন্তু প্রথম দিক থেকে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিল। যেখানে শ্রীলঙ্কার হয়ে শ্রীলঙ্কার ক্যাপ্টেন আসালাঙ্কা 106 রান করে 123 বলে, যার কারণে কিন্তু 244 রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এবং বাংলাদেশ দলের টার্গেট দাঁড়ায় 245 রান। যেখানে বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ 10 ওভার বল করে 47 রান খরচ করে এবং 4টি উইকেট তুলে নেয়। তানজিম হাসান সাকিব 9 ওভার 2 বল করে 46 রান খরচ করে এবং 3টি উইকেট তুলে নেয়। মোস্তাফিজুর রহমান 6 ওভার বল করে 24 রান খরচ করে এবং কোনো উইকেটের দেখা পায় না। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 47 রান খরচ করে এবং কোনো উইকেটের দেখা পায় না। তানভীর ইসলাম 10 ওভার বল করে 44 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়। নাজমুল হোসেন শান্ত 4 ওভার বল করে 32 রান খরচ করে এবং একটি উইকেট তুলে নেয়। এরপর বাংলাদেশ দল ব্যাটিংয়ে আসে, যেখানে বাংলাদেশ দলের হয়ে ওপেনিং করে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। যেখানে পারভেজ হোসেন ইমন 16 বলে 13 রান করে এবং তানজিদ হাসান তামিম 61 বলে 62 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। নাজমুল হোসেন শান্ত 26 বলে 23 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। লিটন কুমার দাস ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। তাহিদ হৃদয় 4 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজ 2 বলে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়। জাকির আলী অনিক 64 বলে 51 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তানজিম হাসান সাকিব 6 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। তাসকিন আহমেদ ডাক মারে। তানভীর ইসলাম 19 বলে 5 রান করে এবং মোস্তাফিজুর রহমান 12 বলে 0 রান করে অপরাজিত থাকে, যার কারণে বাংলাদেশ দল সব উইকেট হারিয়ে 167 রান করে এবং শ্রীলঙ্কা 77 রানের বড় ব্যবধানে বাংলাদেশ দলকে হারায়।